নবী এবং রাসূলকে সম্মানিত করেছেন, বিশেষ কিছু পুরস্কারে পুরস্কৃত করে তাকে সম্মানিত করেছেন। জাআলতা ইব্রাহিমা খলিলা, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আপনার জিগরি দোস্ত বানিয়েছেন। ওয়া মূসা কালিমা, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনি ডাইরেক্ট কথা বলেছেন, কথা বলার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। ওয়া সাখখারতা লি দাউদ আল জিবালা, আর আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাহাড়কে নিযুক্ত করেছেন, পাহাড়কে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর সুর দিয়েছিলেন। উনি যখন তাওরাত তেলাওয়াত করতেন, তাওরাত পড়তেন, তাওরাত পড়ার সাথে সাথে এমন মনে হতো যেন পাহাড় পর্বত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের সাথে সাথে যেন এরকম হিলছে, দুলছে। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, লোহাকে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে নরম করে দিয়েছিলেন। যেমন একজন কোমর কলসি বানান, মালসা বানান, নিজের মতো করে হাতে তৈরি করে নিজের হাত দিয়ে যেমন খুশি তেমন কাদাকে সুন্দর করে তৈরি করেন, ঠিক তদ্রূপ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে এমন পাওয়ার দিয়েছিলেন, এমন মুআজিজা দিয়েছিলেন, এমন অলৌকিক ঘটনা দিয়েছিলেন যে লোহাটা তার হাতে আসার সাথে সাথে নরম হয়ে যেত। যেমন খুশি তিনি লোহার মাধ্যমে নিজের প্রয়োজন অনুযায়ী জিনিস তৈরি করতে পারতেন, আলাদা করে আগুনে পোড়াতে হতো না। এইভাবে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। ওয়ালি সুলাইমান আর রিহা, আর আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাওয়াকে নিযুক্ত করেছেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক হাওয়াকে এমন ভাবে নিযুক্ত করেছিলেন যে সকাল থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার উপর তখতা দিয়ে চলতেন, সকাল থেকে দুপুর পর্যন্ত চলতো, এক মাসের রাস্তা অতিক্রম করত। ওয়া রাওয়াহুহা শাহর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো, এক মাসের রাস্তা অতিক্রম করত। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই তখতা চলতো, যার উপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকতেন। 2 মাসের রাস্তা অতিক্রম করতে, বলেন সুবহানাল্লাহ। এবং জিনকে ওয়াশায়াতিন, জিনকে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলেন। বর্তমানে বাইতুল মাকদিস ফিলিস্তিনে অবস্থিত, ফিলিস্তিনের একটা পাক ও পবিত্র শহর আছে, সেই শহরের নাম হলো জেরুজালেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাতের অন্ধকারে পবিত্র মক্কাতুল মুকাররমার পাক ও পবিত্র ঘর কাবায়ে মুআজ্জামার কাছ থেকে বুরাকের মাধ্যমে একটা দ্রুত যানবাহনের মাধ্যমে ওখান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত প্যালেস্টাইন বা ফিলিস্তিন, সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগিতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যালেস্টাইনে পৌঁছেছিলেন। প্যালেস্টাইনের
জেরুজালেমে অবস্থিত বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিস এটাকে নির্মাণ করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে এখানে একটা কথা জেনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা হলো কাবা শরীফ। আর এটা আল্লাহ পাক হযরত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এই কাবা শরীফটা নির্মাণ করেছিলেন সর্বপ্রথম। আর এর 40 বছর পর ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন আল্লাহ পাক বাইতুল মাকদিসকে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করেছিলেন, যেমন কাবা শরীফের পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকের ধারণা কাবা শরীফ, অনেকের ধারণা কাবা শরীফকে নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাই প্রথম না। কাবা শরীফকে আল্লাহ পাক নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণ করেছিলেন। আর এর ঠিক 40 বছর পরে নির্মাণ করা হয়েছিল মসজিদ আকসা বা বাইতুল মুকদ্দাস, যেটা এখন জায়নিসবাদী ইহুদিদের দখলে, ইসরায়েলের দখলে। এর পুনর্নির্মাণ করেছিলেন আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নির্মাণ করেছেন সেটা জিনদের মাধ্যমে, জিন জাতির মাধ্যমে। জিন জাতির মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। কিতাবের মধ্যে, কোরআন পাকের মধ্যে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর এরকম ভর দিয়ে বসে থাকতেন আর জিনদের তদারকি করতেন। আর ওরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাইতুল মাকদিসের নির্মাণের কাজ করছিল। প্রতিমধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যায়, কিন্তু জিনরা বুঝতে পারেনি, মনে করছে সুলাইমান তো বসে আছে নিজের জায়গায়। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যে লাঠির উপর ভর দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন, সেই লাঠিটাকে উই পোকা খেতে 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 পুরো ক্ষীণ করে দিয়েছে। ওদিকে জিন জাতিদের কাজ যখন কমপ্লিট, বাইতুল মাকদিসের নির্মাণ কমপ্লিট, এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভেঙে ধাওয়াস করে পড়ে গেলেন। জিনরা তখন বলল, আরে সুলাইমান তো অনেক আগে মারা গেছে। যদি আমরা আগে, আল্লাহ পাক বলেছেন যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মৃত্যুর সংবাদ জিনরা আগে পেত, তাহলে তারা এই কাজ করত না। যদি জিনরা অদৃশ্যের খবর জানতো, তাহলে এত কঠিন কাজে তারা কখনো লিপ্ত হতো না, ছেড়ে দিয়ে পালাতো। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر سليمان عليه الصلاة والسلام যখন লাঠি ভেঙে পড়ে গেলেন, তাবায়্যানাতিল জিন, জিনরা তখন বুঝতে পারলো আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব, যদি তারা অদৃশ্যের খবর জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, এত কষ্টদায়ক শাস্তিতে তারা কখনো লিপ্ত থাকতো না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি দাউদের জন্য পাহাড়কে নিযুক্ত করেছো, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাওয়াকে নিযুক্ত করেছো, জিন জাতিকে নিযুক্ত করেছো। ওয়া আহইয়াইতা লিঈসা আল মাউতা,
আর আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মৃতকে জীবিত করে দেখিয়েছো।